নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 43তম বর্ষপূর্তি বা প্রতিষ্ঠাতা দিবস আজ পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায় এবং এক্ষেত্রে মেলার মাঠ স্থিত আম্বেদকর ভবনের সামনে তারা শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য বা বাল্যদান দিয়ে এক প্রকার যথাযোগ্য মর্যাদায় দিনটিকে উদযাপন করলেন এবং যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুধুম দাস, পাশাপাশি ছিলেন রতন ভৌমিক, প্রাক্তন মন্ত্রী। সকলের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয় 43তম প্রতিষ্ঠাতা দিবস ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির। গোটা বিষয়কে ঘিরে তারা কি বলছেন শুনুন। 1818 সালের 5ই মে জার্মানে জন্মগ্রহণ করেন। গোটা বিশ্বের শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সাম্যবাদ প্রতিষ্ঠিত করার জন্য গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন। সেই পথ ধরে গোটা বিশ্বে লড়াই চলছে এবং গোটা পৃথিবীর একাধিক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, চলছে এবং গোটা বিশ্বে এই লড়াই চলছে। এখনো এই লড়াইকে তীব্রভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা লড়ে যাচ্ছি। শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াই যেমন চলবে, তেমনি আমাদের দেশে সামাজিক যে শোষণ, বঞ্চনা, বর্ণবাদী বর্ণভিত্তিক শোষণ, জন্মের কারণে সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত, তাই বর্ণভিত্তিক যে শোষণ ব্যবস্থা এই রাজ্যের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু এই সময়ে আরএসএস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বর্ণবাদকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের দেশের সংবিধান রচনার প্রথম দিন থেকে যেমন তারা চেষ্টা করছে মনুবাদকে সংবিধান হিসাবে গ্রহণ করার জন্য, যেই মনোবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে বর্ণবাদ, বর্ণভিত্তিক শোষণ এবং নির্যাতন। তাই আজকের আরএসএস বিজেপি পরিচালিত এই সরকার মনুবাদকে সংবিধান করার জন্য বর্তমান ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়ায় লিপ্ত। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং এক্ষেত্রে 5ই মে 1818 সালে জন্মগ্রহণ করেছিলেন কার্ল মার্কস এবং তারই জন্ম দিন এবং পাশাপাশি 43তম প্রতিষ্ঠাতা দিবস ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি যথাযোগ্য মর্যাদায় আজ পালন করা হয়েছে মেলার মাঠ স্থিত আম্বেদকর ভবনে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।